বাঙালিদের কাছে খুব জনপ্রিয় একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন হলো থাইল্যান্ড। গত নভেম্বরে আমরা ঘুরে আসলাম সেই থাইল্যান্ড থেকে। ফুকেটে 3 নাইটস, ক্র্যাবিতে 3 নাইটস আর ফিফিতে 1 নাইট ছিলাম আমরা। থাইল্যান্ড সিরিজের এই এপিসোডে আমরা তোমাদের দেখাবো কলকাতা থেকে ফুকেট এয়ারপোর্ট অবধি আমাদের জার্নি, ফুকেট এয়ারপোর্ট থেকে ফুকেট ওল্ড টাউন অবধি আমরা কিভাবে পৌঁছালাম, আর ফুকেটে আমাদের ফার্স্ট ডে। হ্যালো, আমরা এখন আছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, আর আসতে চলেছে আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রাভেল সিরিজ। আমাদের রাত 3টের সময় ফ্লাইট, এখন বাজে রাত 12:30, আর আমরা আজকে যাব ফুকেট। ও এয়ারপোর্টে ঢোকার পরে ফার্স্টে আমরা বোর্ডিং পাস কালেক্ট করলাম, ওখানে আমাদের ব্যাগেজগুলোর ওয়েট চেক করা হলো। এয়ার এশিয়ার যে ফ্লাইটে আমরা যাচ্ছি এখানে 7 কেজিস অব দি ক্যারি অন ব্যাগেজ অ্যালাউড। আমরা কোনো চেক ইন ব্যাগেজ নিইনি। বোর্ডিং পাস নেওয়ার পরে আমরা চলে গেলাম আমরা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টারে। ইমিগ্রেশনে আজকে কোনো কোয়েশ্চেনই করেনি, জাস্ট পাসপোর্টটা চেক করলো, টিকিট চেক করলো, তারপরেই স্ট্যাম্প মেরে দিল। ইমিগ্রেশনের পরে চলে গেলাম সিকিউরিটি চেক ইনে। ওখানে খুব একটা প্রবলেম কিছু হয়নি, জাস্ট আমাদের একটা ছোটো কাঁচি ছিল, ওটা আনতে দিল না। বাট এয়ার এশিয়ার সাইটে লেখা ছিল যে ছোটো কাঁচি অ্যালাউ করে, বাট কেন দিল না জানি না, মেবি ওদের রুলসের মধ্যে পড়ে। তো সিকিউরিটি চেক ইনও হয়ে গেছে, 3:30টার সময় ফ্লাইট, আপাতত বসে ওয়েট করছি। আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি, আজকে হচ্ছে 2 নভেম্বর 2024। এই ডেটে আজকের দিনে দাঁড়িয়ে এখন থাইল্যান্ডে যেতে কোনো ভিসা লাগছে না, তাই আমাদের কোনো ভিসা লাগেনি। ওখানে কী রিকোয়ারমেন্টস আছে এখন অবধি জানি না, গিয়ে দেখছি আর তোমাদেরকেও সেই ইনফরমেশনগুলো দেবো। সো ফাইনালি ফ্লাইটে বোর্ড করে গেছি, 3টে বাজে, এক্স্যাক্ট টাইম হচ্ছে 3:25 ছাড়া। দেখি কতক্ষণে ছাড়ে, 3:30 বাজে, টাইমের আগে ফ্লাইট ছেড়ে দিচ্ছে। থাইল্যান্ডের টাইম যেহেতু ইন্ডিয়ার থেকে 1.5 ঘন্টা এগিয়ে, তাই আমাদের এখানে যখন রাত তখন থাইল্যান্ডে অলরেডি সূর্য উঠতে শুরু করেছে। কলকাতা থেকে ফুকেট পৌঁছাতে আমাদের সময় লাগলো 2 ঘন্টা 45 মিনিট। সো আমরা ফাইনালি ফুকেট পৌঁছে গেছি, এখন আছি ফুকেট এয়ারপোর্টে। এখানকার লোকাল টাইম হচ্ছে 7:30, বাট আমাদের ইন্ডিয়ান টাইম হচ্ছে এখন সকাল 6টা। ফার্স্ট কাজ হচ্ছে আপাতত কিছু টাকা তোলা, এখানকার এটিএম ইউজ করে মাল্টি কারেন্সি কার্ড নিয়ে এসেছি, ওটা ডিটেলস তোমাদেরকে বলবো। এখানে অনেকগুলো এক্সচেঞ্জের অপশান দেখছি আছে, উইদাউট এনি ফিজ লেখা আছে, বাট আমাদের খুব একটা এক্সচেঞ্জ করার নেই, যদিও আমরা কার্ড নিয়ে এসেছি। তো ফুকেটে পৌঁছে ফার্স্ট কাজ ছিল ইমিগ্রেশন, খুব ইজিলি হয়ে গেল, কিচ্ছু চাইনি ডকুমেন্টস, জাস্ট ফিঙ্গারপ্রিন্টস দিতে হলো, দিয়েই পাসপোর্টে স্ট্যাম্প মেরে দিল। আর এখন নেক্সট কাজ হচ্ছে একটা এটিএম খোঁজা, আর এটিএম খুঁজে থাই বাট তোলা, নাহলে এখানে আর কিছু করা যাবে না, কারণ আমাদের কাছে কোনো ক্যাশ নেই। তো সিম কার্ডও নেওয়া হয়ে গেছে, সিম কার্ডের দাম পড়লো 399 বাট, এটাই সবচেয়ে চিপ পেলাম। 8 দিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট, 15 GB অবধি 5G, আর তারপরে হচ্ছে 4G 1 Mbps স্পিডে চলবে। এই এয়ারপোর্টের কাজ তো মোটামুটি শেষ, এটিএম থেকে ক্যাশ উইথড্রলও করা হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আজকে চলে যাব আমরা ফুকেট ওল্ড টাউনে, ওখানে আমাদের হোটেল বুক আছে ফর দি নেক্সট 2 ডেজ। তো দেখি এখান থেকে ট্রান্সপোর্ট মিনি বাসের অপশান অ্যাভেলেবেল আছে, ট্যাক্সির অপশান অ্যাভেলেবেল আছে, প্লাস পাবলিক বাসেরও অপশান অ্যাভেলেবেল আছে, যেটা মোটামুটি রিজনেবল, সেটাতেই আমরা আপাতত চলে যাব ফুকেট ওল্ড টাউন। গেট নাম্বার 2 দিয়ে বেরিয়ে এবার আমরা পাবলিক বাসের দিকে যাচ্ছি। অ্যারো দিয়ে সব জায়গায় লেখাই আছে, এখানে মিনি বাসও আছে, মিনি বাস পড়ছে 180 বাট করে, আর ট্যাক্সি পড়ছে
200, 250, 300 বারের মতন ওল্ড টাউন অবধি। আমরা পাবলিক বাস দেখছি, ওটা দেখি কত পড়ে। এই যে আমার সামনে হচ্ছে ট্যাক্সি আর মিনি বাসের কাউন্টার, বাট আমরা ট্যাক্সি বা মিনি বাস একটাও নিচ্ছি না, আমরা নেব হচ্ছে পাবলিক বাস। এখানে অনেকগুলো বুথ আছে যেখান থেকে তোমরা সব ধরনের ট্রান্সপোর্ট পেয়ে যাবে। তো হাঁটতে হাঁটতে আমরা পাবলিক বাস স্ট্যান্ডে এসেছি। এখানে 100 বাট হচ্ছে ফুকেট টাউন। 3টে রুট আছে, রুট P1, P2, P3। দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। সো রুট 2টা হচ্ছে যাচ্ছে ফুকেট টাউন। আমরা আপাতত এই বাসটা নেব 100 বাট। এটা হচ্ছে রেড বাস, একটা আছে ব্লু বাস, আর একটা আছে স্কাই বাস। এক একটা রুট আছে। তো আমরা আপাতত রেড বাসটা নেব। 10:30টায় ছাড়বে, এখন 9:40, সরি 9:45 বাজে। তো এই হচ্ছে এখানকার পাবলিক বাস। মনীষা এখানে উঠে বসে আছে, ছাড়তে এখন দেরি আছে, বাট ও বাসে বসবে, বাইরে বসবে না, বিকজ বাইরে একটু রোদ আছে, ভালোই রোদ আছে মোটামুটি। পৌঁছে গেছি ওল্ড টাউন। 1 ঘন্টা লাগলো এয়ারপোর্ট থেকে আসতে। এত সুন্দর সাজানো গোছানো জায়গাটা। আসবো পরে, হোটেল আগে আপাতত চেক ইন করবো। এখান থেকে মোটামুটি 700-800 মিটার হোটেল। তো হোটেলে আপাতত যাই, ওখান থেকে চেক ইন করে একটু রেস্ট নিয়ে আবার এইদিকে আসবো, এসে তোমাদেরকে জায়গাটা দেখাবো। জাস্ট দেখো এত সুন্দর, প্রচুর শপিং করার জায়গা আছে। হ্যাঁ, এসেই শপিং। সো যে অ্যাপার্টমেন্টটা আমরা বুক করেছি ওটার নাম হচ্ছে বনমালী অ্যাপার্টমেন্ট। ওখানে আমরা পৌঁছে গেছি, হাঁটতে হাঁটতে আসলাম। তো এখন বাজে 12টা, চেক ইন টাইম দুপুর 1টা। আমরা জাস্ট আমাদের লাগেজগুলো একটা রুমে রেখে একটু বাইরে বেরিয়েছি। প্রচণ্ড খিদে পেয়েছে, তো লাঞ্চ করতে হবে আগে। কাছাকাছির মধ্যে একটা রেস্টুরেন্ট পেয়ে খেতে ঢুকেছি, কিন্তু এখানে ঢুকে খাওয়ার অর্ডার দিয়ে বোঝাতে জান বেরিয়ে গেল। মোটামুটি ইংলিশ কেউই বুঝতে পারছে না, ট্রান্সলেটার ইউজ করেও বোঝাতে কিছুতেই পারছি না। মেনুতে আছে খাবারটা, বাট আমাদেরকে কিছুতেই বোঝাতে পারছিল না। যাই হোক, অনেক কষ্টে বুঝিয়েছি, দেখি কি আসে ফাইনালি। একটা আইটেম এসছে, যেরকম অর্ডার দেওয়ার ভেজাম সেরকম দেখতে তো না, বাট ভালোই হচ্ছে, খেতে হবে, খেয়ে দেখি। আরেকটাও ডিশ এসে গেছে, এটা তো আরও ইন্টারেস্টিং দেখতে। এটা দেখে মনে হচ্ছে বেশ ভালো হবে। তো খাওয়া দাওয়া করে এসে হোটেলে চেক ইন করলাম। রুমগুলো তোমাকে দেখাই। এই হচ্ছে ঢুকেই এদিকে ওয়াশরুম, তারপরে এই আমার পেছনে আছে সেটা হচ্ছে এন্ট্রেন্স, তারপরে সামনে আরেকটা দরজা আছে ঢুকে, এটা হচ্ছে আমাদের রুম। সো এই হচ্ছে রুম, সামনে ব্যালকনি আছে, ব্যালকনি থেকে পুরো মেন রোড দেখা যায়। তো সন্ধ্যে 6:30 বাজে। আমরা একটু রেস্ট নেওয়ার পরে এখন বেরিয়েছি ওল্ড টাউন একটু এক্সপ্লোর করবো বলে। তো আপাতত মেন যে ওল্ড টাউন এরিয়া ওই দিকটায় যাচ্ছি, গিয়ে একটু ঘুরবো, কিছুক্ষণ থাকবো, টাইম স্পেন্ড করবো, তারপর আবার ব্যাক করবো। আবার কালকে আরেকটা ট্রিপ আছে, সেটার সম্বন্ধে একটু দেখি, আশেপাশের কার সাথে কথা বলে যদি কিছু ডিল পাওয়া যায় ভালো, সব তোমাদেরকে দেখাবো। সো দেখতে থাকো। ওল্ড টাউনের রাস্তায় হাঁটছি, এত ভাইব্রেন্ট, এত কালারফুল, দারুণ লাগছে। প্রচুর শপিংয়ের দোকানপত্র আছে, পরপর সব ক্যাফেজ অ্যান্ড রেস্টুরেন্টসও আছে। মানুষ ঘুরতে আসলে আগে একটু ঘোরার জায়গা দেখে, আর এই হচ্ছে একজন যে সবার আগে শপিংয়ের জায়গায় যায়, শপিংয়ের জায়গা খোঁজে। এখানেও যথারীতি ঢুকে পড়েছে শপিং করতে। এখন আছি আমরা সই রোমানিতে, যেটা ইনস্টাগ্রামে প্রচণ্ড পপুলার।
আর সত্যি পপুলার হওয়ার মতনই জায়গা, এত সুন্দর বাড়িঘর, মানে এখানেও দেখছি যে একটা দোকানে ফুচকা বিক্রি হচ্ছে দেখে ভাবলাম দেখি তো কি দোকান, দেখলাম যে ইন্ডিয়ান। দেখো থাইল্যান্ডে এসে আমরা ফুচকা পেয়ে গেছি, যারা ফুচকা প্রেমী তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না এখানে এসে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি সুরিন সার্কেল ক্লক টাওয়ার। তো ওল্ড টাউন ঘোরার পরে হালকা করে একটু খাওয়ার দাওয়ার খেয়ে নিলাম, একটা দারুণ স্যুপ খেলাম, ফরগ্যান স্যুপ। অনিশার ভালো লাগেনি অবভিয়াসলি, আমার তো বেশ ভালো লেগেছে। হ্যাঁ অনিশার ভালো লেগেছে, বাট স্যুপটা ভালো লেগেছে, নট দি পর্ক অর্গ্যানস, বাট আমার ঠিক আছে, চলে যায়। ফ্রাইড হলে খাওয়া যেত, বাট আমার না এরকম স্মেল আসছিল প্রচণ্ড। সকালবেলা যেটা খেয়েছিলাম ওটাতে একটু ফিশ অয়েল একটু বেশি স্মেল ছিল, ওই জন্য রাত্রে আমার প্রবলেম হলো। ঠিক আছে, কালকে মনে হচ্ছে ঠিকঠাক করে খাওয়া দাওয়া হবে আবার। পরের দিন সকালে আমাদের ঘুম ভাঙলো বৃষ্টির সাথে।